আল্লাহর বান্দা পুরুষ মানুষ গোসল করবার জন্য নদীতে ডুব দিয়েছে, ওইটা দেখে মেয়ে হয়ে গেছে। তো আশ্চর্য ঘটনা, পুরুষ মানুষ গোসল করবার জন্য ডুব দিছে, ওইটা দেখে সে সুন্দরী যুবতী হয়ে গেছে। এই ঘটনা কেন ঘটলো শুনলে আশ্চর্য হবেন, পিছন থেকে বলতে হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বাইতুল্লাহর সামনে আল্লাহর হাবিব বলতেছিলেন, হে মক্কার লোকেরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে এই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনা থেকে ফিলিস্তিন গেলাম, ফিলিস্তিন থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমের মধ্যে আমি আল্লাহর বাড়িতে গেলাম, আল্লাহর সাথে আমি কথা বললাম। এক রাত্রিতে আল্লাহর সাথে কথা বলে আবার তোমাদের কাছে চলে এলাম। মক্কার লোকেরা শুনবার পর আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ তুমি কি বলো? এক রাত্রির মধ্যে কেমনে তুমি মদিনায় গেলা, মদিনা থেকে আবার ফিলিস্তিন গেলা, ফিলিস্তিন থেকে আবার কেমনে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া লা জামাল লা মাকান পাড়ি দিয়া আরশে আজিমে কেমনে গেলা? আবার আরশে আজিম থেকে এক রাত্রির মধ্যে আবার আমাদের সামনে কেমনে হাজির হইলা? বিশ্বাস করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার লোকেরা, শুধু আমি এক রাত্রি নয়, 1 ঘন্টা নয়, এমন সময় নয়, আমি ওযু করে রওনা করলাম, আমি ওযু করে রওনা করলাম আল্লাহর সাথে কথা বলবার জন্য, আল্লাহর বাড়িতে যাব। আমি এসে দেখি এখনো পর্যন্ত ওযুর পানি গড়ায়া গড়ায়া যায়। আমি যাওয়ার সময় আমার কপালের মধ্যে একটা শিকলের বাড়ি লেগেছিল, শিকলটা ঝুলতেছিল। আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহর বাড়িতে গেলাম। আমি প্রথমে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, এরপরে আমি বাইতুল মুকদ্দিসে গেলাম। বাইতুল মুকদ্দিস ফিলিস্তিন থেকে 7 আসমান আমি পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গিয়ে কথা বললাম। এরপরে আল্লাহর বাড়ি থেকে আমি আবার আমার বাড়িতে আয়েশা দেখি এখনো পর্যন্ত শিকল দুলতে আছে। এতটুকুন সময়ের মধ্যে আমার 27 বছর কেটে গেছে। মক্কার কাফেররা আশ্চর্য হয়ে গেল, বলে বিশ্বাস করি না ও মুহাম্মদ, তোমার কথা আমরা বিশ্বাস করি না, কারণ সম্ভব নয়, আমাদের থেকে মদিনা যাইতে কয়েক মাসের সময় লাগে, আমাদের মক্কা থেকে ফিলিস্তিন যাইতে কয়েক মাসের সময় লাগে, আমরা উপরের খবর বলতে পারবো না, কিন্তু তুমি ফিলিস্তিনের খবর বলো। ফিলিস্তিন গেছো? বলে হ্যাঁ গেছি। ফিলিস্তিন যাওয়ার পরে আমাকে বলা হলো, ও মুহাম্মদ তুমি 2 রাকাত নামাজ পড়াও। আমি দেখলাম আজান দিতেছে, আজান দেওয়া শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ইমামতি করবার মতো কেউ নাই, ইমামতি করবার জন্য কেউ সামনে যায় না। আমি বললাম, ও জিবরাইল ভাই, ইমামতি করবার জন্য কেউ তো সামনে যায় না। বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি শেষ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনার সামনে ইমামতি করবার যোগ্যতা কারো নাই। ও নবী, এখানে যাদেরকে দেখতেছেন বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলরা হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা চায় আপনাকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াবে। এই নামাজের মাধ্যমে আপনি সমস্ত নবীদের ইমাম হয়ে যাবেন, ইমামুল মুরসালিন হয়ে যাবেন। ও নবী, আপনি থাকতে কেউ সামনে যাবে না। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, ওনার পিছনে সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পরে কুদরতি সিঁড়িতে আল্লাহ তাআলা তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লা জামান লা মাকান পাড়ি দিয়া আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর সাথে অনেক কথোপকথন হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে নামাজ দিলেন 5 ওয়াক্ত। প্রথম দিয়েছিল 50 ওয়াক্ত, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতদেরকে দিয়ে দিব। হে মক্কার কাফেরেরা শোনো, এক রাত্রির মধ্যে আমি আল্লাহর বাড়ি থেকে বাইতুল্লাহ চলে এলাম।
এবার আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কথা বিশ্বাস করি না। আবু বকরকে একজন গিয়ে বলল, আবু বকর তাড়াতাড়ি মক্কার সামনে যাও, তোমার বন্ধু মুহাম্মদ আজকে যেই কথা বলতেছে সেই কথা বিশ্বাস করা যায় না। কি কথা? তোমার বন্ধু মুহাম্মদ বলে এক রাত্রির মধ্যে নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর সাথে কথা বলি, আবার রাত্রের মধ্যেই তোমার বন্ধু দুনিয়ার জমিনে চলে আসছে। আবু বকর বলে, এই কথা কি আমার নবী নিজের জবান দিয়ে বলছে? বলে, হ্যাঁ তোমার নবী জবান দিয়ে বলছে। বলে, আল্লাহর কসম করে বলি, যদি এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নিশ্চয়ই তিনি সত্য কথা বলেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলল, আবু বকর আজ থেকে তোমার নাম হলো সিদ্দিক, সিদ্দিক আকবর, সত্যবাদী। ও আবু বকর, কোনো প্রশ্ন না করিয়েই তুমি কেমনে বিশ্বাস করে নিলাম? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার 20 বছরের বন্ধুত্ব, 20টা বছর ধরে আপনার সাথে আমি চলাফেরা করি, সেই বাল্যকাল থেকে আমি আপনার সাথে চলি গো নবী, আল্লাহর কসম করে বলি জীবনে একটা মিথ্যা কথা আপনি বলেন নাই, অতএব আজকের কথাটাও মিথ্যা হতে পারে না। এবার আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, আসমানে কি হয়েছে, আল্লাহর সাথে কি করেছো তা আমরা দেখি নাই, তা বললো বুঝবো না, কিন্তু ব্যবসার খাতিরে আমি মাঝে মাঝে ফিলিস্তিন গিয়েছি, বাইতুল মুকদ্দিস তো দেখেছি। ও ভাতিজা মুহাম্মদ, উপরের খবর বলা লাগবে না, বাইতুল মুকদ্দিস যাইতে 3.5 মাস, আইতে 1.5 মাস, 3 মাস লাগে। যদি তুমি বাইতুল মুকদ্দিসের কথা বলতে পারো তাহলে বুঝবো আকাশের কথা বলতে পারবা। তুমি বাইতুল মুকদ্দিসের কথা আমাদেরকে বলো, বাইতুল মুকদ্দিসের কয়টা পায়া, কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা দরজা? নবী কি এগুলো গন্তে গেছেনি? আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ বলো, কয়টা দরজা আছে, কোন দিকে কয়টা খেজুর গাছ আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা পায়া আছে বলিয়া দাও। আল্লাহ নবী তো গন্তে যায় নাই। আল্লাহ নবী অবাক হয়ে রইল। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, সত্যি গেলে তো বলতে পারতাম, মনে হয় যাও নাই, এই জন্য বলতে পারো না। আল্লাহ নবী বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকদ্দিসটা আপনার সামনে পাঠাইতেছি, আপনি দেখবেন দুনিয়ার কেউ দেখবে না, আপনি গনে গনে বলবেন কয়টা সিঁড়ি, কয়টা পায়া, কয়টা দরজা, কয়টা জানালা, আপনি গুনিয়া গুনিয়া বলিয়া দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসটা হাতে করিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনিয়া গুনিয়া বলতেছেন কয়টা সিঁড়ি, কয়টা পায়া, কয়টা দরজা, কয়টা জানালা। এখানে অনেক ব্যবসায়ীরা আছে, ব্যবসার খাতিরে ফিলিস্তিন গিয়েছিল। সবাই বলে, আবু জাহেল তুমি বিশ্বাস করো বা না করো, মুহাম্মদ যা বলতেছে সত্য বলতেছে, কারণ এতটা দরজা, এতটা সিঁড়ি, এতটা পায়া আছে, এতটা জানালা আছে। আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যা বলেছো সত্য বলেছো, কিন্তু আমি তোমাকে নবী বলে মানতে রাজি না। নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে, ভাতিজা যা বলেছো সত্য বলেছো, কিন্তু আমি তোমাকে নবী বলতে চাই না। এক ইহুদি এই কথা শুনবার পরে বাজারে গিয়ে বলে, ও বাজারের লোকেরা শোনো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, এতদিন মনে করেছি মুহাম্মদ হাফ মেন্টাল, আজকে দেখি ফুল মেন্টাল। বাজারের লোকেরা বলে, কি হয়েছে? বলে, মুহাম্মদ এমন এক কথা বলতেছে যা বিশ্বাস করার মতো নয়। কি কথা? এক রাত্রের মধ্যে সে ইয়াসরিব গেল, মদিনা গেল, সেই মদিনা থেকে আবার ফিলিস্তিন গেল এক রাত্রে, আবার 7 আসমান পাড়ি দিয়ে নাকি তার প্রভুর বাড়িতে গেল, সেখান থেকে আবার ফিলিস্তিন হয়ে আবার সেই মুহাম্মদ আবার সেই মক্কার জমিনে চলে আসছে। তোমরা বলো তো এই কথা কি বিশ্বাস করা যায় নাকি? ও ইহুদি বাজার থেকে একটা বড় শৈল মাছ কিনেছে, শৈল মাছ কিনিয়া বাড়িতে নিয়ে বিবিরে বলে, বিবি এই শৈল মাছটা সুন্দর করিয়া বাজিয়া রান্না করো, বহুদিন ধরিয়া শৈল মাছ খাই না, সুন্দর করিয়া বাজি করিয়া রান্না করো। নবীকে ইচ্ছা মতো গালাগালি করছে, বাজারে গালাগালি করিয়া বাজার থেকে শৈল মাছ কিনিয়া এই শৈল মাছটা নিয়ে বিবিরে দিয়া বলে, বিবি সুন্দর করিয়া বাজিয়ে রান্না করো, আমি গোসল করিয়া আসতেছি, গোসল করিয়া আমি শৈল মাছটা দিয়ে খাবার খাবো। বিবি বলল, আপনি টেনশন করবেন না, গোসল করে আসেন, আপনি গোসল করে আসবার পরে খাবেন, আমি রান্না বান্নার কাজ সারিয়া ফেলি।
স্বামী গোসল করবার জন্য নদীর মধ্যে চলে গেল। নদীর মধ্যে গিয়ে যখন ডুব দিল, ডুব দিয়ে উঠতে দেরি, মুহূর্তের মধ্যে মেয়ে হতে দেরি নাই, সুন্দরী যুবতী হয়ে গেল। এমন সুন্দরী তাকাইলে চোখ ফেরানো যায় না। এক সদাগর ব্যবসার কাজে নৌকা দিয়া সমুদ্র ভ্রমণ করিয়া যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে সমুদ্রের মধ্যে সুন্দরী যুবতী, কোনো পুরুষ নাই, এমন সুন্দরী, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। সদাগর বলল নৌকাটা ভিড়াও। নৌকা ভিড়াইলো, কাপড় দিল, কাপড় পরাইবার পরে বলো আমার সাথে চলো। সদাগর তাকে নিয়ে গেল। সেও মনে মনে চিন্তা করে এই অবস্থায় বাড়িতে কেমনে যাব, ছিলাম পুরুষ, মহিলা হয়ে গেলাম, কেমনে যাব? সদাগরের সাথে সইলা অন্য দেশে সইলা যাই। সদাগর তাকে বহু দূরে নিয়ে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ 12 বছর সংসার করলো। 6 সন্তানের মা হয়ে গেল। 1 যুগ 12 বছর সদাগর বিবাহ করলো, সংসার করলো, 6 জন সন্তান জন্ম দিল। ওই সদাগরের আরো 3টা বিবি আছে, মোট 4টা বিবি। হঠাৎ করে একদিন চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। 3 জন বিবি জিজ্ঞাসা করে, কিরে বোন, চোখের পানি সারিয়া কেন কান্না করো? বলে এই জন্য কান্না করি, ওই যেই জায়গা থেকে আমাকে আনছিল সওদাগর, ওই নদীর মধ্যে গিয়ে আরেকবার গোসল করতে আমার মনে চায়। 3 জন বিবি বলে, সওদাগর তোমার যেই ভালোবাসে, যেই মুহাব্বত করে, এই কথা বলতে দেরি হবে, তোমাকে সেই জায়গার মধ্যে আবার নিতে দেরি করবে না। 3 বিবি দৌড়াইয়া গিয়ে বলে, ও সওদাগর, স্বামী আমাদের। বলে কি? বলে আপনার সুন্দরী বিবির একটা মনের আশা কাঁদতেছে। বলে কি আশা? আজ থেকে 12 বছর আগে যেই সমুদ্র থেকে তাকে পাইয়ে আনছিলেন, ওই সমুদ্রের মধ্যে গিয়ে একবার গোসল করতে চায়। বলে এটা কোনো ব্যাপারে নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, ওই জায়গার মধ্যে গোসল করাইয়া আবার নিয়ে আসবা। 3 বিবি আর লোকজনকে নিয়ে, খাদেমাদেরকে নিয়ে, সওদাগরের এই সুন্দরী বিবিকে নিয়ে ওই জায়গার মধ্যে বললেন গোসল করো। 1 যুগ 12 বছর সংসার করবার পরে আবার ওই জায়গার মধ্যে গিয়ে গোসল করবার জন্য গেলেন। যেইনি গোসল করবার জন্য ডুব দিলেন, ডুব দিয়ে ওইটা দেখে আগের মতো আবার পুরুষ হয়ে গেল। এই দৃশ্য দেখিয়া সওদাগরের 3 বিবি তো দৌড়াইয়া ফালাইতেছে, সাথে যারা আছে তারাও ফালাইতেছে, ভূত নাকি? ডুব দিল, ডুব দিয়া পুরুষ হয়ে গেল। সবাই দৌড়ে চলে এলো। সওদাগর কি বলে, এটা কি ভূত নাকি? বলে কেন? বলে ডুব দিছে গোসল করবার জন্য, ওইটা পুরুষ হয়ে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সবাই একই কথা বলে। চাকর বাকররা বলে হ্যাঁ বই, আমরা পালায়া চলে আসলাম। ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এবার বলে বাড়িতে যাই, এখন তো পুরুষ হইলাম। বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে ওই যে বিবিকে শৈল মাছ দিছিল রান্না করবার জন্য, কাটবার জন্য, গিয়া দেখে এখনো বিবি শৈল মাছ রান্না কাটতেছে। এবার ওই লোক গিয়া বলে, ইহুদি গিয়া বলে, কিরে বিবি, তুই কি এখনো পর্যন্ত শৈল মাছ কাটবি? আপনার কি এত তাড়াতাড়ি গোসল হয়ে গেছে? আজকে কি গোসল করতে যান নাই? বলে শুধু গোসল করি নাই, 1 যুগ 12 বছর সংসার করে 6 সন্তান জন্ম দিয়ে আসছে রে বিবি। এই 12 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার রান্না বান্না হয় নাই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো মেন্টাল হয়ে গেছো। এই মাত্র গেলা বললা 12 বছর হয়ে গেছে। বলে মুহাম্মদ যখন মেরাজের কথা বলতেছিল, মুহাম্মদকেও তো আমরা পাগল বলেছিলাম, মেন্টাল বলেছিলাম। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। রে বিবি, তোরে মাছ কাটতে দিয়ে সমুদ্রে গেলাম, সমুদ্রে গিয়ে ডুব দিয়া সুন্দরী যুবতী হয়ে গেলাম। সওদাগর নিয়ে গেল, বিবাহ করলো। 1 যুগ 12 বছরে 7-6 সন্তান জন্ম দিলাম। বিবি রে, ছোট্ট একটা মাছ কাটতে যদি 12 বছর চলিয়া যাইতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাত্রির মধ্যে 27 বছর কেন পার করতে পারবে না? আর দেরি নয়, চল তাড়াতাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই, তাড়াতাড়ি চল কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। মুহূর্তের মধ্যে গিয়া রাসূলুল্লাহর দরবারে কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। এই মেরাজ সত্য। আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান পবিত্র সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রে কিছু সময়ে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছিলেন। আল্লাহ বলেন, যার চতুর্পার্শ্বে আমি অগণিত বরকত রেখেছি, যাতে তাকে কিছু কুদরতের নিদর্শন দেখাইতে পারি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে মক্কার লোকেরা, হে দুনিয়াবাসী, এই মেরাজকে তোমরা মিথ্যা মনে করতে পারবা না। এই মেরাজ সত্য। আমি আমার বন্ধুকে রাত্রিবেলা মক্কাতুল মুকাররমা থেকে সেই মদিনা ঘুরাইয়া, বাইতুল মুকদ্দিস ঘুরাইয়া, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান লা জামান পাড়ি দিয়া সোজা আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে এসেছি। এই অল্প সময়, এর মধ্যে 27 বছর কেটে গেছে। এই 27 বছর আল্লাহ দুনিয়াকে হ্যাং করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। সূর্য যেটাই ছিল সেটাই আছে, চন্দ্র যেটাই ছিল সেটাই আল্লাহ বন্ধ করে দিয়েছে। গাছ গাছারে তরুলতা যেভাবে আছে, 27 বছর আল্লাহ তাআলা সব হ্যাং করে রাখছে। এই 27 বছর শুধু আল্লাহ আর নবীর কথোপকথন চলেছে, আল্লাহ আর নবীর কথা চলেছে। সুবহানাল্লাহ। এই জন্য মক্কার লোকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মিথ্যাবাদী মনে করেছে, আবার অনেকে সত্যবাদী বলে কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যদি ইহুদি খ্রিস্টানেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, কিছু ইহুদি খ্রিস্টানরা আছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রিসার্চ করতেছে, সুন্নাতগুলো রিসার্চ করতেছে, আমাদের নবীর সুন্নাতগুলো রিসার্চ করে করে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। কারণ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য কল্যাণকর। কিছুদিন আগে জার্মানের একজন বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন, এক্সারসাইজ করতে গিয়ে ছোট্ট একটা কাগজের টুকরা পাইলেন। এই কাগজের টুকরার মধ্যে একটা হাদিস লেখা। তো উনি তো আরবি ভাষা বোঝে না, ওনার দেশের ভাষায় আবার ট্রান্সলেশন করা আছে। হাদিসটা হলো, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলুহু সাবআ মাররাত আস-সাবিআতু বিত-তুরাব। বুখারী শরীফের হাদিস। তোমাদের কোনো দ্রব্যে, তোমাদের কোনো পাত্রে কুকুর যদি মুখ দেয়, তাহলে ওই পাত্রটা 7 বার ভালো করে ধৌত করবা। আস-সাবিআতু বিত-তুরাব, 7বার মাটি দিয়ে ভালো করে মাজবা। তো ওই আধুনিক যুগের বিজ্ঞানী তো বলে, এই মূর্খ কথা কে লিখলো? মাটি দিয়া মাজতে হবে কেন? বর্তমানে সোপ আছে, সাবান আছে, ব্লিচ আছে, ওয়াশিং পাউডার আছে। এখন তো আমরা থালা বাসন এগুলো দিয়ে ধৌত করতে পারি, মাটি দিয়ে ধৌত করতে হবে, এই কথা কে বললো? আবার সে আশ্চর্য হয়ে গেল যে 7বার মাটি দিয়ে মাজতে হবে। আমরা কুকুরকে নিয়ে সুমা দেই, কুকুরকে নিয়ে এক থালার মধ্যে খাবার খাই, কুকুরের মুখে এমন কি আছে 7বার ধৌত করতে হবে? বিজ্ঞানী তো একটু চিন্তায় পড়ে গেল। তো বাড়িতে গিয়া একটা পাত্রে কুকুরকে খাবার দিয়েছে পরীক্ষা করবার জন্য। কুকুরকে খাবার দেওয়ার পরে কুকুর খাবার খাইলো, খাবার খাওয়ার পর তাকাইয়া দেখে এই শক্ত জীবাণু ভরে গেছে, এই শক্ত জীবাণু চলাফেরা করতেছে। আশ্চর্য হয়ে গেল, এত শক্ত জীবাণু জীবনতে কল্পনা করি নাই, জীবনে পরীক্ষাও করি নাই। এইবার একবার ভালো করে সাবান দিয়ে ধৌত করলেন পাত্রটা, জীবাণু মরল না, রিমুভ হলো না। দ্বিতীয়বার ধৌত করলো, একটা জীবাণু গেল না। 5বার ধৌত করলো, 6বার ধৌত করলো, একটা জীবাণু মরতেছে না। স্যানিটাইজেশন করলেন, কিন্তু তারপরও ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করলেন, তারপর একটা জীবাণু মরে নাই। যেইনি 7বার আস-সাবিআতু বিত-তুরাব হাদিসের অনুসরণ করলেন, মাটি দিয়ে ঘষা দিলেন, মুহূর্তের মধ্যে সমস্ত শক্ত জীবাণু রিমুভ হয়ে গেল। এই হলো আদর্শ। জার্মানের বিজ্ঞানী তখন এই দৃশ্য দেখে বললেন, হুইজ মুহাম্মদ? মুহাম্মদ কে? যার এত জ্ঞান, এত ইলম। খুঁজতে খুঁজতে দেখে আরবের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের প্রফেট, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি 1400 বছর আগে দুনিয়াতে এসে স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, তারপর এত জ্ঞান রাখে, এত ইলম রাখে। না, আমি ওই মুহাম্মদের আদর্শে আদর্শিত হব, তাই কালিমা বললেন, মুসলমান হয়ে গেলেন। দেখেন ভাইরা আমার, যদি আমরা নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এই দুনিয়াতেও আমরা শান্তি পাবো, পরকালেও আল্লাহ আমাদেরকে মুক্তি করে দিবেন। কারণ প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য